আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইসরায়েলকে অর্থ সাহায্য দিয়ে আমেরিকা যুদ্ধের উস্কানি দিচ্ছে। এর মাধ্যমে তারা গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কাদের আরও বলেন, পাকিস্তান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেও বিএনপি উন্নয়ন চোখে দেখেন না। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন, বিএনপির উপজেলা নির্বাচন বর্জন সহ সমসাময়িক নানা বিষয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমেরিকা সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে, অথচ গাজায় ইসরায়েল যা করছে সেটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলকে অর্থ সাহায্য দিয়ে আমেরিকা এই যুদ্ধে উস্কানি দিচ্ছে। কংগ্রেস থেকে যে ফান্ড, সে ইসরায়েলের অংশটা অলরেডি তাদের দিয়ে দেওয়া, তার মানে যুদ্ধের উস্কানিতে সাহায্য করছে। আগে তারা নিজেরা ইসরায়েলের যে গণহত্যা, এই গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার। কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী লজ্জিত, অথচ বিএনপি সরকারের উন্নয়ন চোখে দেখে না। দেশের উন্নয়ন নিয়ে তারা হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে। আজকে বাংলাদেশের যে উন্নতি, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। শাহবাজ শরীফের এই বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। বিএনপি অংশ না নিলেও উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে। রাশিয়া ইউক্রেন, হামাস ইসরায়েল যুদ্ধের কারণে সারা বিশ্বে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার ভূমিকা পালন করছে বলেও জানান ওবায়দুল কাদের। থ্যাংক ইউ। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।